প্রথমেই আমরা এরকম একটা ইমেজ নিয়ে নিব, যেই ইমেজটাতে অ্যাকচুয়ালি আমরা ইমেজ ম্যানিপুলেশন করব। তো এটা নতুন একটা থিংস থাকবে যে কিভাবে একটা ইমেজ থেকে সুন্দর একটা অ্যানিমেশন বা একটা ইমেজ ম্যানিপুলেশন তৈরি করা যায়। তো এই টেকনিক্সগুলো আমরাই করব। তো প্রথমে হচ্ছে যে ইমেজটা নিয়ে আসবো, আসার পরে ইমেজটা আগে ক্রপ করে নিব, আলাদা করে নিব। দেন হচ্ছে আমরা আরও কিছু অবজেক্ট আছে, ওগুলোতে স্টেপ বাই স্টেপ আমরা ইমেজগুলো নিব। তো প্রথমে আমরা ইমেজটা নিয়ে নিই। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন অবশ্যই, তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন যে একটা ইমেজ ম্যানিপুলেশন কিভাবে তৈরি করে। তো একটু সুন্দর করে খেয়াল করে দেখতে হবে, ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো অবশ্যই ভিডিওটাকে, এই ইমেজটাকে আমরা প্রথমে হচ্ছে পাথ করে পুরা ইমেজটাকে কেটে নিব। এখানে লাইক হচ্ছে যেই ক্যারেক্টারটা এখানে আছে নৃত্য করতেছে, তো এইটাকে হচ্ছে আমরা আগে আলাদা করে নিব। আলাদা করার জন্য পেন টুল দিয়ে পাথ করে নিচ্ছি। আপনারাও চাইলে একটা ইমেজ যদি দেখেন এরকম ব্যাকগ্রাউন্ড অনেক থাকে, সলিড ব্যাকগ্রাউন্ড থাকলে হয়তো আমি ম্যাজিক টুল দিয়ে নিতাম, বাট যেহেতু অনেক ব্যাকগ্রাউন্ড সেক্ষেত্রে আমি পেন টুল দিয়ে পাথ করে নিচ্ছি। তো এইভাবে আপনারাও এটা পাথ করে নেবেন পেন টুল দিয়ে। দেন হচ্ছে পাথ করার সময় অবশ্যই আবার ইমেজটাকে জুম করে নিতে হবে। এভাবে অবশ্যই এটাকে জুম করে দেন, এইভাবে পাথ করতে হবে। আশা করি যদি ভিডিওটা আস্তে আস্তে আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনার এই পাথ পেন টুলটা কীভাবে করে অ্যাকচুয়ালি এটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। শুধু ক্যারেক্টার যেদিকে আছে শুধু এদিকেই আমরা এটাকে পাথ করে নিব। অলরেডি আমাদের এটা শেষের দিকে। তো এইভাবে আমরা ক্যারেক্টারটাকে আগে পাথ করে নিলাম এবং লাস্টেরটাকে জয়েন করে দিলাম এবং রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশন করে এটাকে জুম আউট করি। দেন এই লেয়ার ইমেজটাকে সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলাম। দেন এটাকে যদি আমি করে দিই, এটা কিন্তু আমার আলাদা হয়ে গেল। তো এইবার এই আলাদা হওয়া অবস্থায় ইমেজটাকে একটু ডার্ক করে নিই, কন্ট্রোল এম দিয়ে এটাকে একটু ক্যানভাস করে একটু হোয়াইট করে নিলাম। তো এবার এটাকে আবার এবার এই মাদর যেটা আছে এই মাদরটাকে এবার আলাদা করে নিব। এটাকেও সেম পেন টুল দিয়ে আমরা পাথ করে নিই। এটাকে পেন টুল দিয়ে পাথ করে ওকে। দেন এটাকে এইভাবে নিব, লাইক এটা যতটুকু দেখা যাচ্ছে ঠিক ততটুকু আমরা এখান থেকে পাথ করে নিব এবং সেম ভাবে রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশন। দেন ওকে, এই ইমেজটা সিলেক্ট করে কন্ট্রোল বি কন্ট্রোল সি এবং এটাকে দুইটাকেই কিন্তু আমরা আলাদা পেয়ে গেছি, ডিফারেন্ট। তো এখন যদি এটাকে ক্যারেক্টারটাকে এটার উপরে বসাই দেই তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে আমার একটা মূল ইমেজ থেকে আমরা এটাকে একটু ছোট করে দিলাম। ওকে, তো এখন একটা ব্যাকগ্রাউন্ড, একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি। ফাইল গিয়ে ওপেন, আমি অলরেডি একটা স্কাই ইমেজ নিয়ে এসেছিলাম। তো এইটার উপরে হচ্ছে যদি আমি এখন এই ক্যারেক্টারটাকে ওকে জাস্ট দুইটাকে সিলেক্ট করে দেন ধরে আমি স্কাই লেয়ারের মধ্যে নিয়ে আসি এবং এখানে সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে অবশ্যই সিলেক্ট করে ছোট করে নিব এবং আর একটু ছোট করে নেই।
ওকে। তো এবার দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটাকে আমরা স্কাইটাকে একটু বড় করে দেই, স্কাইটাকে শুধু স্কাই দেখা যাবে। তো এইভাবে এটাকে আমরা এখানে বড় করি। ওকে, ওকে। তো এখন কিন্তু আমরা এখানে চাইলে ক্যারেক্টারটা এখানে এখানেই যদি আমার এটা ভিডিও থাকতো অ্যাডোবি আফটার এফেক্ট বা প্রিমিয়ারে, তাহলে এখানেই সে ড্যান্স করতেছে আকাশের উপরে, এরকম একটা ফ্লেভার আমরা দিতে পারতাম। বাট আমরা চাইলে এটাকে একটা ইমেজ থেকে সুন্দর করে একটা মাদুর এখানে ইমেজ ম্যানিপুলেশন এইভাবে আমরা করতে পারি। তো এইবার আমরা আরেকটা দেখি যে সে আরেকটা ইমেজ নিয়ে এসেছিলাম, ওপেনে গিয়ে একটা ট্রি ব্যাকগ্রাউন্ড এবং এখানে নিয়ে আসবো। এটাকে সিলেক্ট করে, দুইটাকে সিলেক্ট করে দেন মাউস দিয়ে ধরে নিয়ে আমার এই ইমেজের ভিতরে নিব, নিয়ে দেন এটাকে ক্যারেক্টারটাকে একটু বড় করে দেই, বড় করে আর একটু ছোট করে দেই, যেন আমার এখানে পার্সপেক্টিভ ভিউ ঠিক থাকে এইভাবে এখানে। ওকে, এটাকে আর একটু ছোট করি। ওকে। তো এইবার এই ইমেজটাকে সিলেক্ট করি, ইমেজটাকে সিলেক্ট করে এটাকে একটু ড্র্যাগ করি। ওকে, দেন এটাকে এই নিচে যে মাদুরটা আছে এটাকে সিলেক্ট করে জাস্ট একটু অপাসিটি কমিয়ে দিলাম, জাস্ট আমার এইখানে এই ল্যান্ডে বোঝানোর জন্য। এবার হচ্ছে ক্যারেক্টার আমার এখানে থাকবে। এইভাবে কিন্তু আমরা একটা ইমেজ ম্যানিপুলেশন একটা ইমেজ থেকে আমরা খুব সহজেই করতে পারি। তো এইভাবে আপনারা যে কোনো একটা অ্যানিমেশন বা ইমেজ ম্যানিপুলেশন তৈরি করতে পারেন খুব সহজেই। এই লেয়ারে নিয়ে আসি এবং এটাকে একটু বড় করে দেই এবং এই স্কাইটাকে নিচে নিচে দিয়ে দেব। ওকে, তো এটাকে আরো একটু ছোট করি। ওকে, দেন এইভাবে আমরা একটা ইমেজ ম্যানিপুলেশন তৈরি করতে পারি। এখন হচ্ছে যে আমার এই ব্যাকগ্রাউন্ডে যে স্কাইটা আছে এটাকে আমি একটু এডিট করতে পারি। এটাকে একটু যেটু একটু ঝাপসা ব্লার দেখা যাচ্ছে, তো গর্জিয়ান ব্লার থেকে একটু ঝাপসা করে দিব যেন ইমেজটা ক্লিয়ার দেখা যায়। ওকে, তো এই ক্যারেক্টারটাকে একটু ছোট করে দেই। ওকে, এটাকে একটু ঘুরিয়ে দেই। ওকে, তো এইভাবে চাইলে আমরা একটা খুব সহজেই একটা ইমেজ ম্যানিপুলেশন আমরা তৈরি করতে পারি অ্যাডোবি ফটোশপে। তো আমরা দেখলাম যে একটা ইমেজ থেকে কিভাবে আমরা এই শুধু এখান থেকে দুইটা সাবজেক্ট নিয়ে আমরা এখান থেকে একটা সুন্দর একটা ইমেজ ম্যানিপুলেশন এভাবে তৈরি করতে পারি। এখন এমন হতে পারে যে এখানে যে মাদরটা আছে এই দুইটা ক্যারেক্টার এখান থেকে এই দিকে যাবে, চাইলে আমরা এরকম একটা অ্যানিমেশন তৈরি করতে পারি। যেমন এখন অনেকেই ফেসবুকে বা হচ্ছে টিকটকে একটা অ্যানিমেশন আছে দিক দিয়ে যাচ্ছে, তো আমরা চাইলে ওটা করতে পারি। বাট আমরা ইমেজ ম্যানিপুলেশন থেকে পরবর্তী টিউটোরিয়ালে অবশ্যই আমরা একটা অ্যানিমেটর তৈরি করবো এটা নিয়ে। তো অবশ্যই টিউটোরিয়ালটি যদি সম্পূর্ণ আপনি দেখেন তাহলে আপনি এরকম সুন্দর একটা একটা ইমেজ দিয়ে আরও কয়েকটা ইমেজ ম্যানিপুলেশন আপনি তৈরি করতে পারবেন। তো এইভাবে আমরা বেসিক্যালি এই ইমেজ ম্যানিপুলেশন করে থাকি। তো অ্যাডোবি ফটোশপ প্রোতে এটা এবং অ্যাডোবি যে কোনো ভার্সনে আপনি এই ধরনের এই ইমেজ ম্যানিপুলেশন তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার দিয়ে সাথে থাকবেন